Hello everyone, good morning. So welcome back to my channel Prapti's Vlog. তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন বাজে মোটামুটি 10টা আর আমি এখন যাব ঝটপট রেডি হতে। আর আজ সানডে, আজকে একটু কাজ আছে। বাবু মানে স্কুলে এখনো ভর্তি হয়নি, তো ভর্তির কিছু কাজ আছে, সেই কাজে আমি আর আমার হাজব্যান্ড যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগিংটা, তো চলো দেখতে থাকো। তো অনেকদিন পরই এই যে বিছানাপত্র গোটানোর কাজকর্ম নিয়ে চলে এলাম। আগে যখন ব্লগিং করতাম তখন কিন্তু প্রায় মানে অত তো জানতাম না, তাই প্রত্যেক দিন এই বিছানাপত্র, বিছানা ঝাড়া, বিছানা থেকে ওঠা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বেশি লং হয়ে যেত, বিছানাপত্র নিয়েই বেশি আমার ভিডিও থাকতো, কারণ সকাল থেকেই ভিডিওটা স্টার্টিং করে দিতাম ব্লগিং। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম যেহেতু কোনো কিছু মানে চাপের জন্য একটু আমার বন্ধ ছিল। তো যাই হোক, আবারও তোমরা দেখতে পাচ্ছ আমার লাইফস্টাইল। কিন্তু হ্যাঁ, বিছানার ভিডিওটা হয়তো প্রত্যেক দিন দেখতে না পেলেও মাঝে মধ্যেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে বিছানাপত্রের অবস্থা কিভাবে রাখি আমি। তো যাই হোক, সকাল থেকে এই যে কাজে লেগে পড়েছি। আমার বড় আছে আজকে বাড়িতে, ও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। আর তারপর তো স্নান দান করে পুজো আর্চা আছে, দেন তারপর সমস্ত কিছু কাজ, খাওয়া দাওয়া আছে। আর পুজো করতে না 12টা বেজে যাচ্ছে, জানো তো। মানে কি বলবো, যেদিন বর বাড়িতে থাকবে সেদিন আমার লেট হয়ে যাবে। তারপর এই যে বরের সাথে বেরিয়ে গেলাম, বরের হসপিটাল যাচ্ছি। বরের হসপিটাল না, মানে ওখানে যাচ্ছি কিছু কাজের জন্য। দেন তারপর যাবো মেয়ের স্কুলে আছে আজকে লিস্ট বেরোনোর কথা, তো ওর নাম আছে নাকি সেটা দেখার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো, সব মা বাবারই ইচ্ছা থাকে যে মেয়ে হোক বা ছেলে হোক তাদেরকে ভালোভাবে একটা শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষিত করা দরকার, বা একটা ভালো স্কুলে ভর্তি করার। তো সেরকম প্রথম মানে বাবু হওয়ার প্রথমেই আমি ভেবেছিলাম যে স্কুলটা আমার পছন্দ, সেই স্কুলটাতে ওকে দেওয়ার খুবই ইচ্ছা ছিল। তো স্কুলটাতে দেওয়ার আগে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু করতে হবে, তো সেগুলো আগে করণীয়। ফার্স্ট ওর রেজাল্ট মানে ওর নাম এসছে নাকি আমাকে এখন দেখতে হবে, কারণ লিস্টে নাম আসবে। দেন তারপর আবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আবার ইন্টারভিউ হবে। অনেক রকম ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা চারটিখানি ব্যাপার নয়, সেটা আমাকেই করতে হচ্ছে। সমস্ত দিকটা যখন আমিই সামলাচ্ছি, তখন মেয়ের দিকটাও আমিই সামলাবো আশা করছি। তো সেই ক্ষমতাটুকু হয়তো রেখেছি, তো সেই জন্যেই আমি সমস্ত কিছু সামলাতে পারছি এখনো অবধি। কারণ এই কথাটা বলার অনেকটাই কারণ আছে, তোমরা আস্তে আস্তে সমস্ত জিনিসটা দেখতে পাবে। সমস্ত জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে, ব্লগিং এর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। কারণ যেটা আমার সব থেকে বড় একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা নিজের হাতে যখন পূরণ করতে পারছি, তো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা দরকার, তো সেটাও আস্তে আস্তে শেয়ার করব। দেন ফার্স্ট আগে মেয়ের ভর্তির ব্যাপারটা আমাকে সামলাতে হবে, কারণ মেয়েকে ভর্তি করার পর প্রচুর পরিমাণে দায়িত্ব বেড়ে যাবে একটা মা হিসাবে। অনেকেই ভাবে হয়তো সেজে গুজেই থাকি, ভিডিও বানাই, রিলস বানাই, আসলে সেটা কিন্তু ক্যামেরার সামনে কিছুক্ষণকার জন্য, কিন্তু বাইরের ব্যাপারটা যেটা আমি সামলাই সেটা তোমাদের সাথে হয়তো অনেক সময় তুলে ধরা হয় না। তো যখন তোমরা সমস্ত জিনিসটা জানতে পারবে, তখন হয়তো কিছু ভাববে আমার জন্য যে না, মেয়েটা অনেক কিছুই করে। কারণ সবাই ভাবতে পারে যে সেজে গুজে হয়তো রিলস, ফটো এইসবই আপলোড করে, ভিডিও এইসবই করে, কিন্তু সমস্ত দিকটা যে আমাকে সামলাতে হয় সেটা একমাত্র আমার ফ্যামিলি অ্যান্ড আমার হাজব্যান্ড আর আমার কিছু ফ্রেন্ড ছাড়া আর কেউই জানে না হয়তো। স্যারের রুমে এখন আছি, ও চুলের কি অবস্থা। তো এখন আছি আমরা সুবোধ সাহা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, যেটা হাই রোডের পাশে খোলা হয়েছে, আবদারপুর। তো যাবো মেয়ের স্কুল, কিন্তু এইদিকে চলে এলাম যেহেতু বড়ের ডিউটি, মানে আমার ডিউটি, আর ভাইও আছে আমার সঙ্গে। চলো, এই মাসে আমার ছুটি নাই, এই মাসে দুটো ছুটি নেবো, পরের মাসে আমি এখানে সে মন্দিরটা, চলো চলো।
তারপর চলে এসেছিলাম মেয়ের লিস্ট দেখতে স্কুলে, কিন্তু মেয়ের নাম নেই। হ্যাঁ, নাম নেই, বাট পরে যখন বর দেখে যে মেয়ের নাম আছে, তো আমি তো খুব 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 খুশি হয়েছিলাম, তো খুব ভালো লাগছিলো। তো